আজকে আমি খিচুড়ি বানাবো। আমি কিভাবে খিচুড়ি বানাই চলুন তোমাদের সঙ্গেও শেয়ার করি। প্রথমে আমি চাউল নিয়ে নিলাম, তারপর তারপর আমি মুসুরি ডাল মুগের ডাল নিয়ে নিলাম, তারপরে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা সব রেডি করে নিয়ে মিষ্টি লাউ, আলু, পনির এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি খিচুড়ির সঙ্গে দিব। তারপর আমি চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে পনিরগুলো ছেড়ে দিয়ে আমি পনির ভালো করে ভেজে নামিয়ে নিব। এখন পনিরগুলো নামিয়ে নিয়ে ওই তেলেই আমি আবার মিষ্টি লাউগুলো ভেজে নেব। মিষ্টি লাউ একে একে দিয়ে দিলাম। মিষ্টি লাউ সঙ্গে আলুও দুটো দিয়ে দিলাম, দু টুকরো আলু। মিষ্টি লাউ ভেজে নামালাম। ওই কড়াইতে আবার তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন সম্বার দিয়ে আমি ছোটো করে আদাটাও দিয়ে দিলাম। আদাটা ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি কাঁচা লঙ্কাও কয়েকটা অ্যাড করে দিলাম ঝাল হওয়ার জন্য। কাঁচা লঙ্কাটাও কাঁচা গন্ধটা বের হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। নেওয়ার পর আমি এখন ডালগুলো ছেড়ে দিলাম। আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি ডালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। চালটা এখন আমি সম্বার দিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়ে আমি এখন জল ঢেলে দিব। জলের পরিমাণটা একটু বেশি দিব, কারণ খিচুড়িতে জল টানে বেশি। জল টানে বেশি, তাই আমি জলটা বেশি করে অ্যাড করে দিয়ে আমি একটু পরে এসে দেখি ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো চালটা ছেড়ে দিলাম। চালটা ছেড়ে দিয়ে আমি এই কড়াইটা আমার হবে না, কড়াইটা ছোটো হয়ে যাবে। যখন চালটা ফুটবে তখন হবে না, তাই আমি হাঁড়িতে ঢেলে নিলাম। ভালো করে পুরোটা হাঁড়িতে ঢেলে নেব। নিয়ে আমি আবার হাঁড়িটা আমি ওভেনের উপর বসিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিষ্টি লাউটা ভেজে রেখেছিলাম, মিষ্টি লাউটাও দিয়ে দিব আমি এখন। মিষ্টি লাউ খিচুড়িতে মিষ্টি লাউ দিলে খিচুড়িটার টেস্টটা আলাদা হয়ে যায়, একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, খুব ভাল লাগে খেতে। আপনারা ওইভাবে দিয়ে দেখবেন, খুব ভাল লাগে। পরিমাণ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এখন আমি ভালো করে মিক্সড করে নিয়ে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এবার যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। পনিরটাও দিয়ে দিলাম। পনিরটা ভালো করে মিক্সড করে আমি এবার খিচুড়ির সঙ্গে মিক্স হয়ে গেলে পনিরটা আমি এবার ওভেনটা দেখুন খুব সুন্দর হয়েছে। এখন ওভেনটা আমি অফ করে দিয়ে খিচুড়িটা আমি নামিয়ে নেব। এখন খিচুড়িটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার হয়েছে। যদি ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে, খুব ভালো লাগবে। খিচুড়িটা সত্যি টেস্ট হয়েছিল। এদিকে আমি গামলাতে বেড়ে তারপর আমার বরের জন্য আমি সাজিয়ে নিলাম ভেন্ডি ভাজা, চাটনি।